This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ছাত্র ধর্মঘট আর সেই ধর্মঘট ঘিরে একের পর এক ছবি আসছে এই মুহূর্তে সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি মেদিনীপুর কলেজের ছবি দেখাচ্ছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তারই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে এই ঘটনা ঘটেছে এসএফআই এর ডাকে ধর্মঘটের প্রভাব কোথায় কি পড়েছে দেখাচ্ছি একই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় চারটে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে এসএফআই এর ডাকা ছাত্র ধর্মঘটে এআইডিএসও বিক্ষোভ আমরা এই মুহূর্তে সেই এক এক করে ছবি সামনে রাখছি ছাত্র ধর্মঘটে তুলকালাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এআইডিএসও সমর্থকদের পিকেটিং পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে ধাক্কাধাক্কি হয় চ্যাংদোলা করে সরানো হয় এআইডিএসও সমর্থকদের বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যালে তোলা হয়েছে সেই ছবি আরো একবার আপনাদের সামনে টিভি9 বাংলা এক্সক্লুসিভ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছবি এটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজ এসএফআই এর ডাকে যে ছাত্র ধর্মঘট সেই ধর্মঘটে সারারেই এআইডিএস ও তরফ থেকে কলেজের একেবারে সামনে অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একেবারে গেটের সামনেই তারা ধর্মঘটে শামিল হয়েছিল এবং হঠাৎ করেই পুলিশ এসে সেখানে পড়ুয়াদের চর থাপ্পড় এবং লাথি মারে তারপর প্রিজন ভ্যানে তোলা হয় সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখাচ্ছি আমরা টিভি9 বাংলা এক্সক্লুসিভ এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জনদের সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম কি বলেছেন শোনাবো মেদিনীপুর কলেজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মঘট চলছে ধর্মঘট ভাঙার এই ধরনের যে কোনো কাজ যা পুলিশ করছে যেভাবে আক্রমণ করছে ছাত্রছাত্রীদের ওপর এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ব্রাত্য বসুকে বাঁচানোর জন্য ক্রিমিনাল ব্রাত্য বসুকে বাঁচানোর জন্য সরকার তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করছে ধর্মঘটকে আটকাতে এইভাবে ছাত্র আন্দোলনকে ছাত্র ধর্মঘটকে রোখা যায় না গোটা রাজ্য জুড়ে সর্বাত্মকভাবে ছাত্র ধর্মঘট চলছে ক্যাম্পাসে এই ধরনের কার্যকলাপে এই ধর্মঘট আসলে আরো বেশি করে ছড়িয়ে পড়বে নানা ক্যাম্পাসের মধ্যে আমরা আপনাদেরকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছবি দেখাচ্ছিলাম কিন্তু এবার সরাসরি যাদবপুরে নজর রাখতেই হচ্ছে কারণ যাদবপুরে এখন কি অবস্থা সেই ছবিটা সায়ন্ত আমাদেরকে দেখাবে সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে সরাসরি রয়েছে সায়ন্ত এখন কি দেখছো দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে 4 নম্বর গেট রয়েছে তার ঠিক সামনে দেখিয়ে একদিকে এআইডিএসও অন্যদিকে এসএফআই তারা কিন্তু গেটে অবস্থান বিক্ষোভ করে দেখাচ্ছেন এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে দুদিকেই চলছে চরম বিক্ষোভ তারা একটা দাবি তুলছেন ভিসি যতক্ষণ না আসবেন ততক্ষণ অরবিন্দ ভবন খোলা হবে না তুমি দেখতে পাচ্ছ যে পোস্টার লেখা হচ্ছে এই পোস্টারগুলো কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চারপাশে সাজিয়ে দেওয়া হবে বলে এআইডিএসও যারা সমর্থক তারা জানাচ্ছেন আমি সরাসরি তাদের কাছে চলে যাব আজকে এআইডিএসও যেখানে বিক্ষোভ করেছে হয় পুলিশ অথবা তৃণমূলের তরফে হামলা হয়েছে লাথি মারা হয়েছে এখানে কি কোনো রকম প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে এখনো পর্যন্ত আমরা দেখছি না কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে দেখলাম শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দিয়ে চলে যাওয়ার পর আমরা এআইডিএসও থেকে স্ট্রাইক ডাকার পরেও এটা দুর্ভাগ্যজনক একটা গণতান্ত্রিক দেশে যে বিশ্ববিদ্যালয় কলেজ থেকে প্রতিবাদী ছাত্রদেরকে গুন্ডা পাঠিয়ে আক্রমণ পুলিশ এসে তুলে নিয়ে যাচ্ছে এই জিনিস কিন্তু মানা যেতে পারে না এই আন্দোলন আমরা অত্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়াতেই করেছি কোনো পরীক্ষার্থীদের ব্যাঘাত না ঘটিয়ে আমরা দাবি করেছি ন্যায় বিচার চেয়ে তিনি আমাদের শিক্ষামন্ত্রী এরকম করতে পারেন না তারপরেও যে আজকে সকাল থেকে এ ধরনের ঘটনা চলছে কি আমরা তীব্র ধিক্কার জানাই এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং এটা কিন্তু আমাদের রাজ্যের যে দেশের গণতন্ত্রের পরিস্থিতি তাকে একদম নগ্ন রূপ চোখের সামনে স্পষ্ট করে দিচ্ছে এআইডিএসও যারা রয়েছে তাদের বক্তব্য শুনলাম আমি একবার এসএফআই যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কাছে সরাসরি চলে যাব যে তাদের এই বিক্ষোভের জেরে আশেপাশে থাকা স্কুলগুলোতে কোনো সমস্যা পড়ছে কিনা আমি সরাসরি তাদের কাছে চলে যাব যে আজকে আপনারা ঠিক গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন আমার একটাই বক্তব্য আপনাদের স্লোগান বক্তব্য দেবেন আপনাদের তরফ দেখো এরা প্রত্যেক কিন্তু একটা এখন কোনো রকম এরা এখানে বক্তব্য জানায় তারা শুধুমাত্র স্লোগানে বিবরণ রয়েছে এবং স্লোগান দিচ্ছে যে কোনোভাবেই ভিসি না আসলে অরবিন্দ ভবন খোলা হবে না বুঝতে পারছি সঙ্গে থাকো ভিসির বক্তব্য আমাদের কাছে রয়েছেন উপাচার্য কি বলেছেন আমরা শুনবো
বলছিলেন যে অনেকটা বাড়াবাড়ি হলে বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু একটা ভাবতে হবে, তারপরে আপনি অবশ্য জানিয়েছেন যে বন্ধ করার পক্ষে আপনি নন, যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, আমি বিশ্ববিদ্যালয় বন্ধ করতে কখনোই চাই না, এটা একদম প্রথম কথা পরিষ্কার করে রাখা ভালো। তার কারণ হচ্ছে আমি তো মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয় একটা এক্সেলেন্সের পথে এগিয়ে চলেছে। হ্যাঁ, সেইখানে দাঁড়িয়ে সেই যাত্রাটায় একটা বড় ধাক্কা খাক, এটা একেবারেই বাঞ্ছনীয় নয়। আমি এটাই বলতে চাই যে আমার ধারণা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা, যে কোনো বিতর্ক, যে কোনো কিছু সমাধান করা সম্ভব। সুতরাং আমি প্রথমত এই ঘটনাতে এই রকম একটা বিষয়ে মানে সর্বত্র দুঃখ প্রকাশ করছি যে আমার নিজে খুব খারাপ লেগেছে। ছাত্রছাত্রীরাও তো আমারই তো সন্তান সম, তাদের কারো গায়ে আঘাত লাগলে নিশ্চয়ই সেটা আমার গায়েও লাগে, এবং সেই কারণেই আমি তাদেরকে দেখতেও গিয়েছি হাসপাতালে। হ্যাঁ, এখনও চেষ্টা করছি খবরা আমাকে ডাক্তাররা কেউ আমাকে খুব একটা কেউ ইনভলভ করতে চাইছেন না, কিন্তু আমি বললামই যে আমি চাই সমস্ত জিনিসটা একটা সুষ্ঠুভাবে শেষ হোক, হ্যাঁ, এবং প্রত্যেকে সুস্থ অবস্থাতে থাকুক। এত বিশ্রী একটা অনভিপ্রেত ঘটনা, এটা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে। আপনি সেদিন ওয়েব কুপার যে বার্ষিক সাধারণ সভা ছিল সেখানে উপস্থিত ছিলেন, এই নিয়ে অনেকে বিতর্ক করছেন যে আপনি শিক্ষামন্ত্রীর পাশে গিয়ে কেন বসলেন, সেটা তো একটা দলের অধ্যাপক সংগঠনের প্রোগ্রাম, সেমিনার, ওটা দলীয় প্রোগ্রাম নয়। আমি এটা গিয়ে থাকি দলমত নির্বিশেষে। হ্যাঁ, দলীয় কেন, তার অর্গানাইজেশনের প্রোগ্রাম নয়। সেমিনারে আমার বক্তব্য তার সঙ্গে কোথাও মিলতে পারে, তার কোথাও না মিলতে পারে। সেমিনারে আমার তো ধারণা, সেমিনারে সবসময় আমরাও যখন সংগঠন করেছি সেইভাবে যে সংগঠনের সঙ্গে মতে মেলে না, তাদের যাদের মেলে সবাইকেই ডেকেছি। তো আমি অবশ্যই সেমিনারে গিয়েছিলাম। প্রোটোকল অনুসারে শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে এলে ভাইস চ্যান্সেলরকে থাকতে হয়, ফলত আমি নিঃসন্দেহে সেখানে গিয়ে ওনার সঙ্গে দেখা করে ওনাকে বলি। এটা উনি খুব পরিষ্কারভাবে সেটা বোঝেনও যে যেহেতু আমি ওর সংগঠনের সদস্য নই, তাই এইখানে আমার পক্ষে এরপরে সভা যখন হবে, সাংগঠনিক অনুষ্ঠান, সেখানে থাকা সম্ভব নয়। উনি সেই নর্মসটা খুব পরিষ্কারভাবেই বোঝেন, খুব ভালোভাবেই বোঝেন, এবং তাই আমি ওনাকে ওটা বলে দিয়ে চলে আসি।